আসসালামু আলাইকুম। যারা যেখান থেকে যুক্ত আছেন আশা করি ভালো আছেন। প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, আমাদের দেশে বর্তমানে সরকারি চাকরির যে প্রতিযোগিতা আসলে বৃদ্ধি হচ্ছে, সেই প্রতিযোগিতায় অনেকেই আমরা আসলে টিকতে পারি না। অনেকে আসলে পড়াশোনায় দক্ষতা না থাকার কারণে আসলে সবার পক্ষে সরকারি চাকরি পাওয়া আসলে একটা সোনার হরিণ বলা চলে আর কি। তো তারই মধ্যে আসলে জীবন জীবিকা নির্বাহের জন্য আমরা অনেকে আসলে বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করি। তো বেসরকারি প্রতিষ্ঠানের চাকরির মূল আসলে মানে এগুলোর মধ্যে আছে গার্মেন্টস সেক্টর এবং এনজিও সেক্টর এবং মার্কেটিং সেক্টর। এই সেক্টরে আসলে বেশিরভাগই আসলে লোকজন আসলে কর্মরত থাকে। তারই মধ্যে আসলে উল্লেখযোগ্য হচ্ছে হলো এনজিও এবং গার্মেন্টস আসলে বেশি করে। তো আপনি যদি একটু সম্মান পেতে চান বা ভালো জীবনযাপন করতে চান, স্থায়ী চাকরি খুঁজতে চান, সেক্ষেত্রে আপনাকে আসলে এনজিওতে আসলে এনজিওর সেক্টরে যেতে হবে, ক্ষুদ্র ঋণে যেতে হবে। তো ক্ষুদ্র ঋণের মধ্যে ভালো প্রতিষ্ঠান আছে আসলে, যেমন ব্যারাক, আশা আছে, গ্রামীণ ব্যাংক আছে। এগুলো আসলে টপ প্রতিষ্ঠান বলা যায়। যেমন আপনি যদি ব্যারাকে একবার ঢুকতে পারেন বা আশাতে ঢুকতে পারেন এবং গ্রামীণ ব্যাংকে ঢুকতে পারেন, তাহলে আপনার জীবন আসলে অনেকটা আসলে ভালো দিকে যাবে এবং আপনি আরামে আসলে চাকরির জীবনটা আসলে শেষ করতে পারবেন। কিন্তু অনেক সময় দেখা যায় যে এই প্রতিষ্ঠানেও আমরা অনেকে আসলে নিয়োগ পাই না, কারণ নিজেদের সার্টিফিকেটের মান বা অনেক যোগ্যতা থাকে না। এসব নানাবিধ কারণে আসলে এই প্রতিষ্ঠানে আমরা চাকরি পাই না। তো সেক্ষেত্রে আরও বাংলাদেশের বিকল্প অনেক এনজিও আছে যারা ক্ষুদ্র ঋণ কার্যক্রম পরিচালনা করে। এরই মধ্যে একটা প্রতিষ্ঠান আছে সিএসএস, এটা আসলে লোন অফিসার পদে আসলে লোক নিয়োগ করবে এবং এখানে আসলে আপনি আবেদন করতে পারেন। প্রায় 300 জন আসলে সারা বাংলাদেশে এখানে লোক নিবে। আপনার যদি চাকরির প্রয়োজন হয়ে থাকে, ভালো লাগে এবং আপনার মনে করেন যে আপনি ক্ষুদ্র ঋণে জীবন ক্যারিয়ার করতে চান, তবে এখানে যারা আসতে চান তাদের প্রচুর পরিশ্রম করতে হবে। এখানে আসলে বিলাসিতা বলতে আপনি পাবেন না। আবার অনেকে বলবেন যে প্রথম দিকে আসলে ভয় দেখাচ্ছেন, আসলে ভয় না। এখানে আপনার প্রচুর পরিশ্রম করতে হবে এবং সকাল 7টা থেকে আপনাকে যতক্ষণ কাজ শেষ না হবে ততক্ষণ আপনাকে এখানে থাকতে হবে। কেউ যদি আসলে সুখী ম্যান হন বা আরামে জীবনযাপন করতে চান, তাদের আমি বলবো যে এখানে আপনারা ভুলেও আসবেন না। যারা পরিশ্রম করতে পারেন, চাকরিটা খুবই প্রয়োজন, চাকরির বয়স শেষ, আর কোথাও যাওয়ার জায়গা নেই, তারা সিএসএসে আবেদন করতে পারেন। যদি একবার এখানে সফল হতে পারেন, তো আপনারা এখানে আসলে ভালোভাবে চাকরি শেষ করতে পারবেন এবং পরিবারের যে ভরণ পোষণ সেটা মেটাতে পারবেন। তো একটা কথা আমি বলে যাই, ভুলেও কখনো এক সদস্যের টাকা অন্য সদস্যের নামে আসলে আপনারা কখনোই দিবেন না। এতে আপনারা আসলে নানাবিধ বিপদে পড়বেন। তো আপনাদের বলবো যে ভুলেও কখনো এক সদস্যের টাকা অন্য সদস্যের ভিতরে দিবেন না। তো আমরা সিএসএস এনজিওর যে নিয়োগ বিজ্ঞপ্তিটা, এটা আমরা এখানে দিয়ে দিব কমেন্টে। আপনারা এখান থেকে নিয়ে আসলে আবেদন করতে পারবেন এবং তাদের ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে পারবেন। আবেদন করার প্রক্রিয়া সব কিছু আসলে পেয়ে যাবেন। তো যারা আমার চ্যানেলে নতুন, অবশ্যই বলবো আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবেন। যারা ফেসবুকে দেখছেন পেজটি ফলো করবেন এবং এই ভিডিওগুলো কেমন লাগে আপনারা অবশ্যই কমেন্ট করে আসলে জানাবেন। আপনারা এই চাকরি সম্পর্কে কেমন ভিডিও চান, এটাও আপনারা আসলে জানাতে পারেন। তো দর্শক বন্ধুরা, এটাই বলবো, যারা আসলে পরিশ্রমী, কঠোর পরিশ্রম করতে পারবেন, তারা এখানে আসেন। তো এখানে আসলে আপনাকে সৎ থাকতে হবে। প্রতিষ্ঠান অনেকভাবে চাপ দিবে, কারণ এখানে নানান জায়গার মানুষ কাজ করবে। আপনার বস আপনাকে সবসময় নানাবিধ চাপ দেবে। এই চাপ সহ্য করে আপনাকে এখানে আসলে থাকতে হবে। যদি আপনি থাকতে পারেন তাহলে আপনি সফল হবেন, এবং যদি না থাকতে পারেন তাহলে আপনি ব্যর্থ হবেন। তো মোট কথা বলবো যে এনজিও চাকরি খুবই কঠিন। এখানে আসলে আবেদন প্রক্রিয়া থেকে শুরু করে চাকরির পরীক্ষা এবং এখানে যোগদান সবই সম্পূর্ণ ব্যয়বহুল প্রক্রিয়া। আপনি এখানে আসলে চলে যাওয়ার চিন্তাভাবনা করলে আসলে আসবেন না, কারণ আপনি একটা চাকরির আবেদন করতে গেলে এখানে জামানত আছে, আসা যাওয়া খরচ প্রায় 50-60 হাজার টাকা আসলে লাগবে আপনার। তো সেই ক্ষেত্রে বলবো যে আপনারা যারা এখানে চাকরি করবেন এবং আবেদন করবেন, বুঝে শুনে করবেন। তো এটাই ছিল এই ভিডিওর মূল কথা। সবাই ভালো থাকবেন।